কিছুক্ষণ আগের পাওয়া তথ্য অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আসন্ন পূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল, কারণ বিগত কয়েক বছর ধরে বিগত সরকারের আমলে আমরা যেমনটি দেখছিলাম যে প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১.৫ থেকে ২,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। সেই জায়গা থেকে এবছর যেহেতু সরকার পরিবর্তনের পর থেকে বিষয়টি নিয়ে কিন্তু খুব জল্পনা কল্পনা চলছিল যে এবছর কি আসলে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে না, এবং পূজা যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু সেই বিষয়টি নিয়েও ভারতের বাসিন্দাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা কি এবছর আসলে বাংলাদেশের ইলিশ মাছ পাবেন কিনা সেই বিষয়টি নিয়ে তাদের মধ্যেও এক ধরনের শঙ্কা কিন্তু চলছিল, এবং প্রতি বছরই কিন্তু আমরা দেখি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় পূজা উপলক্ষে। কিন্তু এবছর আসলে সেই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা চলছিল আদৌতে কি আসলে হবে কিনা। অনেক সময় উপদেষ্টা মণ্ডলীদের কাছ থেকে শোনা গিয়েছে যে এবছর আসলে তখনই ভারতে রপ্তানি করা হবে যখন আসলে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ পর্যাপ্ত পরিমাণে পাবেন, তারপর ভারতে কিংবা অন্যান্য দেশে ইলিশ মাছ রপ্তানির চিন্তা ভাবনা তারা করে থাকবেন। কিন্তু সেই জায়গায় গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই কিন্তু ইলিশ বা ভারতের যেই মাছ ব্যবসায়ীদের সমিতি রয়েছে সেই সমিতি থেকে বাংলাদেশের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, এবং সেই চিঠিতে আসলে তারা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ চেয়েছেন। তো সেই জায়গাটি থেকে সেই চিঠির পরে আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো বিবৃতির মাধ্যমে কিছুই জানানো হয়নি। তবে জানানো হয়েছিল যেটি যে চিন্তা ভাবনা করা হচ্ছে চিঠির পরিপ্রেক্ষিতে, এবং প্রতি বছরই কিন্তু সেই চিঠি পাঠানো হয়। সেই চিঠি পাওয়ার পর আসলে বাংলাদেশ আজ জানিয়েছে যে দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ কিন্তু রপ্তানি করবে বাংলাদেশ ভারতে রপ্তানি করবে। এই বিষয়টি নিয়ে আসলে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগছে, যে যেখানে বলা হয়েছিল যে আসলে বাংলাদেশের মানুষ পর্যাপ্ত পরিমাণের ইলিশ পেলে তারপর আসলে ভারতে রপ্তানি করা হবে, সেই জায়গা থেকে হুট করে এই সময়ের সেই সিদ্ধান্তটা আবার কেউ কেউ মনে করছেন যে যেহেতু অনেকগুলো বছর ধরে পূজা উপলক্ষে ভারতে এই ইলিশ মাছ রপ্তানি করা হয়ে থাকে এবং এটি একটি উৎসবকে কেন্দ্র করে করা হয়ে থাকে, সেই দেশের সাধারণ মানুষ আসলে সেই পণ্যটি ভোগ করে থাকেন, তাই দুদেশের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্কের সবকিছু ঊর্ধ্বে গিয়ে আসলে এই যে উৎসব সেই উৎসবকে বিবেচনা করেই আসলে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটি কিন্তু আসলে এবছর যে প্রথম যাচ্ছে বিষয়টি তা না, বিষয়টি কয়েক বছর ধরেই টানা ভারতে বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছিল। তো সেই জায়গা থেকে এবছর আসলে প্রশ্ন ছিল, যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসলে কী সিদ্ধান্ত নেন সেটি আসলে বাংলাদেশের সাধারণ মানুষ যেমন দেখতে চাইছিলেন, সেটি দেখতে চাইছিলেন ভারতের যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও দেখতে চাইছিলেন। তারাও চাইছিলেন বাংলাদেশ থেকে প্রতি বছরের মতো এবছরও ইলিশ মাছ সে দেশের বাজারে যাক, এবং পূজা উপলক্ষে এই মাছ আসলে যারা বাঙালিরা রয়েছেন সেখানে তাদের আসলে খাবারের তালিকায় কিন্তু একটা অন্য রকমের মাত্রা যোগ করে উৎসবকে কেন্দ্র করে। সেই জন্য তারাও কিন্তু আসলে বহুলভাবে অপেক্ষা করছিলেন এই মাছ এবছর আসলে তাদের দেশে যায় কিনা, সেই অনুমোদন পাওয়া যাবে কিনা সেটির। তো সবশেষে আসলে এটাই বলতে চাই যে সবকিছুকে ছাপিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, যে এবছরও আসলে অন্যান্য বছরগুলোর মতোই পূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে, এবং সেই ইলিশ মাছ যে রপ্তানি করা হচ্ছে সেটি যেমন ভারতের জন্য সুখকর বিষয়, তবে বাংলাদেশের আসলে কোন পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটি নেওয়া হলো সেটি সম্পর্কে এখনো পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি। তবে উৎসবকে কেন্দ্র করে যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়।